প্রিয় ঢাকা ১৭বাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘ ১ বছর ধরে প্রায় নির্বাচনী প্রচারণায় আমাকে সহায়তা করে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বুকে একটি নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলেছি এবং আপনাদের ভালোবাসা এবং আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু অবহিত করে রাখতে চাই। গত ১ মাসে বিভিন্নভাবে বিভিন্ন লোক আমাকে আপনাদের কাছ থেকে নিবৃত্ত করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে আমাকে তারা প্রাণপ্রিয় ভাই হাদি ভাইয়ের মতো পরিস্থিতির শিকার হতে পারে এই মর্মেও সতর্ক করা হয়েছে। বিষয়টি আমি জনসম্মুখে আনতে চাই নাই, বাট আমার মনে হচ্ছে এটা সবার জানা উচিত। আমি তো দেখছি এদেশে হত্যার বিচার হচ্ছে না, আবার বিচার চাইতে গেলে রাষ্ট্রীয়ভাবে দমন পীড়ন চলছে। যাই হোক, যতই ষড়যন্ত্র হোক, আমি আমার জনসেবার কাছ থেকে এক বিন্দু পিছু পা হব না এবং আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি অবশ্যই তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে এখানে সকল দল মত ধর্ম বর্ণ সকলেই আমাকে ভালোবেসেছে। আপনারা দেখেছেন কয়েকটি বিভ্রান্তকর তথ্য দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। আবার আজকে আমি জানলাম একটি সূত্রে যে আমার এগেনস্টে অবৈধ অস্ত্র রাখার একটা নাটক, যেমন আগে বই নিয়ে জঙ্গি এবং বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের নাটক হতো রাষ্ট্রীয়ভাবে, আমরা দেখেছি এরকম একটা নাটক আমার বিরুদ্ধে হতে পারে। আমি জনসম্মুখে এটা জানিয়ে রাখলাম এই কারণে জন্য আবারও আপনারা আগের একটা পরিকল্পিত দেখেছেন ১ মাসের ২ মাসের আগের যেটা মীমাংসিত বিষয় আপনাদের সামনে এনে পরিকল্পিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করেছে। আমার জনপ্রিয়তার কাছে তারা না পেরে আবারও তারা এরকম বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। বিশ্বাস সূত্রে আমি জেনেছি এবং এটার জন্য আমি কিন্তু বনানী থানায় একটা জিডিও করেছি। আপনাদের উল্লেখযোগ্য আরও একটু জানিয়ে রাখা দরকার, যেখানে ৩ কর্মদিবসের ভিতরে নির্বাচন কমিশন থেকে অস্ত্রের লাইসেন্স করলে দেওয়ার কথা, আমি সেটা ১৫ দিনেও পাই নাই। এমনই লেভেল প্লেইং ফিল্ড এই দেশে চলছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে আপনাদেরকে জানিয়ে রাখতে হচ্ছে, ৫ই আগস্টের পরে এরকম বৈষম্যের রাষ্ট্র নির্বাচন আমরা দেখব, এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। আবারও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে সেটাতে বিশ্বাস না করে শুধু নিজের বিবেকের কাছে কোশ্চেন করবেন। আমার ডাক্তার বা আমাদের ডাক্তার, আমার ভাই বা আমার সন্তান, তার দীর্ঘ জীবনে কোনো খারাপ ছিল না, কোনো কেস ছিল না, হঠাৎ করে কিভাবে এগুলো আসছে। আমি চাই এই বিচার করেই, আমার দীর্ঘদিনের রেপুটেশনের বিচার করেই আপনারা আমার বিরুদ্ধে জন্য মিডিয়া সন্ত্রাস বা অন্য কোনো সংস্থা যদি কোনো প্রোপাগান্ডা চালায় সেটাকে অবশ্যই কানে না দিয়ে গৌরবের সাথে আপনারা ১২ তারিখের ভোটে অংশগ্রহণ করে এই ফ্যাসিবাদের সমূলে নিপীড়নের জন্যে আমাকে সাহসী ভূমিকা রাখার জন্যে সহায়তা করবেন। ইনশাল্লাহ আমি বিজয়ী হয়ে এ ধরনের ষড়যন্ত্র জন্য এদেশের আর কোনো নাগরিককে না পেতে হয় সেটার বন্দোবস্ত করার চেষ্টা করব। আপনারা আনন্দ উৎফুল্লতা নিয়ে ময়দানে যাবেন, ভোট দিবেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি কোনো সময়ের জন্য উপরে আল্লাহকে ছাড়া এদেরকে আমি পরোয়া করি না।